চিটফান্ড নিয়ন্ত্রণে নতুন বিল আনছে রাজ্য সরকার। এই নতুন বিলের খসড়া রাজ্যপালকে দেখাতে শুক্রবার দুপুর 2টো নাগাদ রাজভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র, আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং মুখ্য সচিব সঞ্জয় মিত্র। বাম আমলে তৈরি এ সংক্রান্ত বিলটি বৃহস্পতিবার রাজ্যকে ফেরত পাঠায় কেন্দ্র। শুক্রবার সেই বিল রাজভবন থেকে মহাকরণে পৌঁছয়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ভূমিফোড় সংস্থাগুলির রমরমা রুখতে দ্রুত নতুন আইন চায় রাজ্য সরকার। সেই কারণেই পুরনো বিলটি ফেরত আসতেই নতুন বিলের খসড়া রাজ্যপালের কাছে নিয়ে যান মুখ্যমন্ত্রী। বৈঠক চলে প্রায় আধ ঘন্টা। সূত্রের খবর, নতুন বিলের খসড়া নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে রাজ্যপালের সঙ্গে কথা হয় মুখ্যমন্ত্রীর। রাজভবনে যাওয়ার আগে এদিন মহাকরণে আইনমন্ত্রী, মুখ্য সচিব ও অর্থ সচিবের সঙ্গে একপ্রস্থ বৈঠক সারেন মুখ্যমন্ত্রী। বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যপাল ছুটিতে চলে যাবেন, তাই তাকে নতুন বিলের খসড়া দেখানো জরুরি। এদিকে এদিন চিটফান্ড কাণ্ডে সর্বশান্ত আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার পক্ষে জোর সওয়াল করেন রাজ্যপাল এম.কে. নারায়ণন। এই বিল পাশ করানোর জন্য ইতিমধ্যেই দুদিনের বিধানসভা অধিবেশন ডাকা হয়েছে। সারদাকাণ্ডের তদন্তের কাজ শুরু করল শ্যামল সেন কমিশন। সারদাকাণ্ডে শাসক দলের কয়েকজন নেতা মন্ত্রীর নাম জড়ানোয় প্রথম থেকেই অস্বস্তিতে রাজ্য সরকার। চাপের মুখে অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল সেনের নেতৃত্বে তদন্ত কমিশন গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশন গড়ার বিজ্ঞপ্তিও ইতিমধ্যেই জারি করেছে রাজ্য সরকার। শুক্রবার শ্যামল সেন জানান, 5 সদস্যের কমিশন গড়া হয়েছে। তিনি ছাড়াও একজন প্রাক্তন আইপিএস আধিকারিক রয়েছেন অর্থনীতিবিদ। আরও 2 জনকে নিয়োগ করা হবে। 6 মাসের মধ্যে কমিশনকে রিপোর্ট দিতে বলা হয়েছে। শ্যামল সেন জানিয়েছেন, কলকাতায় কমিশনের অফিস হচ্ছে রাজারহাটে, পাশাপাশি জেলায় জেলায় খোলা হচ্ছে অফিস। সেখানে প্রতারিতরা অভিযোগ জানাতে পারবেন। চিটফান্ডগুলি দৌরাত্ম্য ঠেকাতে রাজ্য সরকারের হাতিয়ার নতুন বিল। 2009 সালে বামেদের আনা বিলে ছিল 23টি ধারা। নয়া বিলে তার মধ্যে 3টি ধারায় পরিবর্তন করা হয়েছে। এক নজরে দেখিনি নতুন বিলে কি কি পরিবর্তন করা হয়েছে। বামেদের বিলে বলা হয়, আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলাগুলির শুনানি হবে ডেজিগনেটেড আদালতে, অর্থাৎ যেখানে অন্যান্য মামলার সঙ্গে অগ্রাধিকার দিয়ে এই মামলাগুলির বিচার হবে। নতুন বিলে এই ধারাটি পরিবর্তন করে বলা হয়েছে, আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি হবে স্পেশাল ইকোনমিক অফেন্স কোর্টে, যেখানে শুধুমাত্র এই ধরনের মামলারই বিচার হবে। বামেদের বিলে বলা হয়, এই ধরনের মামলার ক্ষেত্রে অভিযুক্তদের সম্পত্তি ক্রোপ করা যাবে। নতুন বিলে অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা বিক্রি করে প্রাপ্ত অর্থ আমানতকারীদের মধ্যে বণ্টন করার ক্ষমতা পুরোপুরি রাজ্য সরকারের হাতেই থাকছে। বামেদের বিলে অভিযুক্ত সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সংস্থান ছিল। নতুন বিলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সংস্থান রয়েছে। শুধুমাত্র কর্ণধারী নয়, ব্যবস্থা নেওয়া যাবে সংস্থায় গুরুত্বপূর্ণ পদে আসীন ব্যক্তিদের বিরুদ্ধেও। শুধু তাই না, প্রায় সব ক্ষেত্রেই দেখা যায় নিজেদের নামে খুব সামান্য সম্পত্তি রেখে বেশিরভাগ সম্পত্তি ঘনিষ্ঠদের নামে সরিয়ে রাখেন চিট কেলেঙ্কারির নায়করা। তাই নয়া বিলে সেই ঘনিষ্ঠদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সংস্থান রাখা হয়েছে। সারদার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠছে রাজ্য জুড়ে। কম দিনে বেশি ফেরতের আশায় লগ্নি করেছিলেন যাঁরা, আজ তাদের মাথায় হাত। দুর্গাপুরের বাসিন্দা দেবব্রত মুখোপাধ্যায়, প্রাক্তন বিএসএফ জওয়ান। 92 সালে কাশ্মীরে পোস্টিং থাকাকালীন গুলিবিদ্ধ হন। 2000 সালে অবসর। এই প্রাক্তন বিএসএফ জওয়ানের অভিযোগ, ধাপে ধাপে প্রায় 11 লক্ষ টাকা তিনি সারদার বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করেছেন, কিন্তু গত কয়েক মাস ধরে আর টাকা ফেরত পাচ্ছেন না। একমাত্র মেয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। শারীরিক অসুস্থতার কারণে বছরে 2 বার ভেলোরে নিয়ে যেতে হয়। সারদা কাণ্ডের পর এখন দিশেহারা অবস্থা দেবব্রতর দাবি, সুব্রত চক্রবর্তী ও তার স্ত্রী মুনমুন এজেন্ট হিসেবে তাকে সারদায় বিনিয়োগ করতে প্রলোভন দেখান। এই দুজনের বিরুদ্ধে দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।